তরুণ স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীরা 10,000 টাকা ফোন বা ট্যাব কেনার জন্য কখন টাকা পেতে চলেছে এবং তরুণ স্বপ্ন প্রকল্পের নতুন কি আপডেট এসেছে। এবং এছাড়াও আপনাদেরকে আমি বলে রাখি, তরুণ স্বপ্ন প্রকল্পে কিন্তু একটা নতুন আপডেট এসেছে, সেটা সেলফ ডিক্লারেশন প্রসেসটা আপনারা অনলাইনে কিন্তু আপনাদেরকে পুরোটাই করতে হবে। বলে রেখে আমি আপনাদের যে সেলফ ডিক্লারেশনটা আপনারা কীভাবে করবেন সেটা কিন্তু অনলাইনে আপনাদেরকে ওটিপি আধার কার্ডে ওটিপির মাধ্যমে কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশনটা করতে হবে। তো সেটা আপনারা কীভাবে করবেন সমস্তটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার জন্য ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই জায়গায় কী বলা হয়েছে, পড়ুয়াদের জন্য বড় আপডেট, সেলফ ডিক্লারেশন না করলে কিন্তু মিলবে না 10,000 টাকা সহায়তা। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে যদি আপনারা সেলফ ডিক্লারেশন ফর্মটা যদি ফিল আপ না করেন অনলাইনে তাহলে কিন্তু মিলবে না 10,000 টাকা। তো কীভাবে কী করবেন পুরো প্রসেসটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। দেখুন এখানে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরুণ স্বপ্ন প্রকল্প আবারও শিরোনামে 2025 শিক্ষাবর্ষে প্রকল্পটিতে যোগ হয়েছে একাধিক নতুন নিয়ম, যার ফলে আর্থিক সাহায্য পেতে হলে এখন থেকে পড়ুয়াদের নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করতে তৈরি এই প্রকল্পের মূল উদ্দেশ্য একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, আইটিআই, পলিটেকনিক এবং কিছু নির্দিষ্ট স্নাতক কোর্সের ছাত্রছাত্রীদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য সাহায্য করা। তো বুঝতে পারছেন আপনারা যে এই যে তরুণ স্বপ্ন প্রকল্প এর জন্য কিন্তু একাদশ শ্রেণী, 11, 12 এবং আইটিআই, পলিটেকনিক এইসব থাকলে কিন্তু আপনারা 10,000 টাকা কিন্তু পেয়ে যাবেন ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য, ঠিক আছে। পরবর্তী দেখুন কি বলা হয়েছে এই বিষয়ে, এই বছরে প্রকল্পের নিয়মে বড় ধরনের কিন্তু পরিবর্তন এনেছে রাজ্য সরকার। কি নতুন পরিবর্তন? বিশেষভাবে সেলফ ডিক্লারেশন বাধ্যতামূলক করা হয়েছে, যা না করলে ছাত্রছাত্রী ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা অনুদান জমা হবে না, ঠিক আছে। এই প্রতিবেদনে থাকছে 2025 সালের নতুন নিয়ম, কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন, কোন কাগজ লাগবে, প্রতিটি ধাপের সহজ ব্যাখ্যা আজকে কিন্তু বুঝিয়ে দেবো আমরা। 2025 সালে কি পরিবর্তন এলো দেখুন। আগে কি হতো না, স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আগে তথ্য আপডেট হওয়ার পর কোনো অতিরিক্ত ভেরিফিকেশন ছাড়াই কিন্তু 10,000 টাকা সরাসরি স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেত। আগে কিন্তু এরকম ধরনের কোনো ঝামেলা বা সেলফ ডিক্লারেশন বলে কোনো কিছু ছিল না। আগে কিন্তু স্কুল কর্তৃপক্ষ যেটা ভেরিফিকেশন করতো ওটাতেই কিন্তু আপনাদের সরাসরি কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত, ঠিক আছে। চলুন পরবর্তীতে কি বলা হয়েছে দেখুন। এবার কী হবে না, 2025 সালের নতুন নিয়মে রাজ্য সরকার ডবল ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে, যাতে জালিয়াতি, ভুল তথ্য, ফেক অ্যাকাউন্টে ব্যবহার বন্ধ করা যায়। কি নতুন নিয়ম না, স্কুল পোর্টালে তথ্য আপলোড করলে পড়ুয়ার মোবাইলে কিন্তু একটা SMS যাবে, ঠিক আছে। স্কুলে মাস্টারমশাই যখনই ওনাদের পোর্টালে তুলবেন তখনই কিন্তু আপনার মোবাইলে একটা SMS যাবে, ঠিক আছে। তারপর দেখুন সেই SMS প্রদত্ত লিঙ্কে গিয়ে পড়ুয়াকে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে, ঠিক আছে। ওটিপি ভেরিফিকেশন হবে আধার লিঙ্ক মোবাইল নাম্বার ব্যবহার করে। তো আপনার আধার কার্ডটা দেবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই লিঙ্কে কিন্তু একটা ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে, ওই ওটিপি দিয়ে কিন্তু আপনার ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবে। এই প্রক্রিয়া যদি আপনি সম্পূর্ণ না করলে কোনোভাবেই কিন্তু টাকা অ্যাকাউন্টে জমা হবে না, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে দেখুন, তো এই যে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পেতে গেলে আপনাদের কি হতে হবে যোগ্যতা। প্রথমত পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে, প্রমাণপত্র হিসাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা আধার কার্ড লাগবে। নিম্নলিখিত কোন শ্রেণীতে পড়তে হবে আপনাকে এই প্রকল্পের আওতায় আপনি যদি টাকা পেতে চান। দেখুন এখানে বলে দেওয়া হয়েছে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, আইটিআই শিক্ষার্থী, পলিটেকনিক যদি আপনি করেন শিক্ষার্থী হন, নির্দিষ্ট আন্ডার গ্র্যাজুয়েট ভোকেশনাল কোর্স, ঠিক আছে। এই সবগুলো থাকলে আপনি অবশ্যই তরুণ স্বপ্ন প্রকল্পে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন কি বলা হচ্ছে, এই যে তরুণ স্বপ্ন প্রকল্পে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট বা কী কী নথিপত্র লাগবে। দেখুন প্রথমে কিন্তু এখানে আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার সহ, ব্যাংক পাসবুকের প্রথম পাতা বা ক্যান্সেল চেক, আয়ের শংসাপত্র, ঠিক আছে। আপনার কিন্তু একটা আয়ের শংসাপত্র লাগবে পঞ্চায়েত থেকে, বসাবসের প্রমাণপত্র, ঠিক আছে। আপনাদের কিন্তু একটা জানি সার্টিফিকেট লাগবে, সক্রিয় একটা মোবাইল নাম্বার লাগবে, সর্বশেষ পরীক্ষার মার্কশিট লাগবে, ঠিক আছে। এই সবগুলি তথ্য আপনারা নিজের কাছে রাখবেন। তারপর কিন্তু আপনি স্কুল কর্তৃপক্ষের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপনারা গুগলে চলে যাবেন, আপলোড করলে কিন্তু পরবর্তী ধাপ শুরু হয়ে যাবে।
তো চলুন, মেন বিষয়টা হচ্ছে যে আপনারা এবারে ধরুন আপনারা কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দিন, যে মাস্টারমশাই আপনাদেরকে এবার বলছে যে সেলফ ডিক্লারেশনটা আপনাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। সেটা আপনারা কীভাবে করবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা কিন্তু সরাসরি গুগলে চলে আসবেন। তো আপনারা গুগলে চলে আসবেন, গুগলে কিন্তু লিখবেন যে তরুণের স্বপ্ন লিখবেন, লেখার পর এই সাইটটাতে চলে আসবেন। এখানে কিন্তু স্টুডেন্ট লগ ইন, এখানে এই লেখাটি আছে যে স্টুডেন্ট কোড, এই স্টুডেন্ট কোড লেখা আছে, এখানে আপনারা স্টুডেন্ট কোডটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনারা স্টুডেন্ট কোডটা বসিয়ে দেবেন, বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, খুলে গেলে তারপরে একটা আধার কার্ডের অপশান আসবে, আধার কার্ড নাম্বারটা দেবেন, আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর ওটিপি আবার একটা আসবে, ওটিপি দিয়ে দেবেন, সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো হয়ে গেলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে, সেলফ ডিক্লারেশন সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।